কোনো রকম দুধ বা ছানা তোলার ঝামেলা ছাড়াই শুধুমাত্র সুজি আর চিনি দিয়ে এইভাবে নিজেই বাড়িতে মিষ্টি বানিয়ে নিতে পারেন। একদম নভেল রেসিপি, যে কেউ বানাতে পারবে। বানানো খুবই সহজ। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর নরম আর রসালো হয়েছে। নমস্কার, আমি সুচিত্রা আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি সুজির ভাজা মিষ্টি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা একটু বেশি আসে। তারপর আমি এখানে একটা চায়ের কাপের হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি সুজি। আপনারা যতগুলো মিষ্টি বানাতে চান সেই পরিমাণে সুজিটা নিয়ে নেবেন। সুজিটা দেওয়ার পরে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মিডিয়াম আঁচে 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। তারপর যে কাপ মেপে আমি সুজি দিয়েছিলাম সেই কাপেরই দিয়ে দেব 1 কাপ জল। মানে যতটা সুজি আমি দেব ঠিক তার ডবল পরিমাণে জল দিতে হবে। 1 কাপ সুজি নিলে 2 কাপ জল, এইভাবে। জল দেওয়ার পর নাড়াচাড়া করে সুজিটাকে এইভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে। 2 মিনিট মতো জাল করে নিলেই জলটা শুকিয়ে যাবে। আর সুজিটা যখন এইভাবে নিচের থেকে দলা হয়ে আসবে তখন গ্যাসটা অফ করে সুজিটা একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। এই যে দেখুন সুজিটা আমি নামিয়ে নিয়েছি। এবার গরম গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে সুজিটা ফেটে যাবে আর মাখলে বেশি সফট হবে না। হাত দিয়ে সুজিটাকে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে যদি মাখতে অসুবিধা হয় তাহলে হাতে সামান্য ঘি বা সাদা তেল দিয়ে মেখে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে সুজিটা সফট হয়ে যাবে। দেখুন আমি মেখে নিয়েছি, কত সুন্দর সফট হয়েছে সুজিটা। ঠিক এইভাবে করেই মেখে নিতে হবে। এবার সুজির এই ডোটাকে বেলে নিতে হবে। তাই জন্য আমি একটা বেলন চাকিতে ভালো করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। তারপর সুজির ডোটাকে বেলে নিতে হবে। এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি বেলে নিচ্ছি। আর একটু মোটা করেই বেলে নিতে হবে। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা মোটা বা পাতলা রেখেছি। তারপর আমি একটা ছুরিতেও তেল মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু সুজি সাইড দিয়ে কিন্তু এরকম হালকা একটু ফেটে যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আমরা এই সময় কেটে সাইডগুলোকে বাদ দিয়ে দেব। ছুরির সাহায্যে এইভাবে কেটে কেটে আমি পিস করে নিচ্ছি। আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু নিজের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তো সাইডগুলোকে এখন বাদ দিয়ে দিচ্ছি, পরে ওইগুলোকে আবার আলাদা করে বেলে নেব। দেখুন আমার কাটা হয়ে গেছে, সবগুলোকে এখন তুলে নেব। সবগুলো আমার তোলা হয়ে গেছে। এবার বাকি যে সাইডগুলো আমি তুলে আলাদা করে রেখে দিয়েছিলাম সেগুলোকে বেলে এইভাবে শেপ দিয়ে নেব। এই দেখুন আমি সবগুলো বেলে নিয়েছি। এখানে মোট 10টা মিষ্টি হয়েছে। এবার প্রথমে মিষ্টির শিরা বানিয়ে নিতে হবে। শিরা বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর ওই কাপেরই দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। যতটা চিনি ঠিক ততটা পরিমাণেই জল দিতে হবে। আপনারা যদি এর থেকে বেশি শিরা বানাতে চান তাহলে পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন। আপনারা শিরার পরিমাণ কম বেশি যতটাই বানান না কেন চিনি আর জলের পরিমাণটা সমান সমান রাখবেন, তাহলেই হবে। এরপর 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি, তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। 2 থেকে 3 মিনিট মতো শিরাটা জাল করে নিলেই হবে। হালকা একটু চটচটে ভাব চলে আসলেই শিরাটা নামিয়ে ঢাকা দিয়ে পাশে রেখে দেব। তারপর মিষ্টিগুলো ভাজার জন্য একটা কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে সুজির পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা হাই রেখে সুজিগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু ফেটে যেতে পারে। আর যখন এইভাবে আপনা থেকেই ওপরে উঠে আসবে তখন উল্টে দিতে হবে। হাই আঁচে ভাজলে পরে সুজিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে
আর কোনো রকম ফেটে যাওয়ার চান্স থাকবে না। মিষ্টিগুলোকে এইভাবে উল্টে পাল্টে একদম লাল লাল করে একটু কড়া করে ভেজে নিতে হবে। দেখুন একদম খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি তেল থেকে ছেঁকে এই মিষ্টিগুলোকে তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে যে শিরাটা আগে থেকে বানিয়ে রেখেছি সেই শিরাটা এখনও কিন্তু গরমই আছে। এই গরম শিরার মধ্যেই ভাজা সুজিগুলো গরম গরম অবস্থায় দিয়ে দেব। চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে রসটাতে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে গরম গরম ভেজালে পরে খুব তাড়াতাড়ি মিষ্টিগুলো ভিজে যাবে আর ভেতর থেকে রসালো এবং তুলতুলে হবে। এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব। বাকি সুজির পিসগুলোও ওই তেলে ভেজে নিতে হবে। তারপর তুলে সবগুলো একসঙ্গে ভিজতে দেব। সমস্ত মিষ্টিগুলো শিরাতে ডুবিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে অন্ততপক্ষে 1 ঘন্টা। আধ ঘন্টার মধ্যেই প্রায় হয়ে যাবে, তবে 1 ঘন্টা রাখতে পারলে খুব ভালো হয়। তো ফিরে এসেছি 1 ঘন্টা পরে, আর দেখুন মিষ্টিগুলো সমস্ত রসটা টেনে নিয়েছে। দেখতেই পেলেন দুধ ছাড়াই খুব সহজে কত সুন্দর মিষ্টি বানিয়ে নিলাম। আর খেতে একদম দোকানের গোলাপ জামুনের মতো। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরে কত সুন্দর রসালো আর নরম হয়েছে। দেখতেই পাচ্ছেন চামচটা একটু ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে কি সুন্দরভাবে কেটে যাচ্ছে। আর ভেতরটা দেখুন একদম রসালো। খেতেও খুবই ভালো হয়। বাড়িতে যে কোনো সময় বানিয়ে নিতে পারেন, অথবা অতিথি আসলেও এই মিষ্টি বানিয়ে তাদের আপ্যায়ন করতে পারেন। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন রেসিপির জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।